ওই হাসিনা কিন্তু নরেন্দ্র মোদী সাহেব আপনার পা ধরেছে, ওই পা কিন্তু আর ছাড়বে না। আবার আমার কোন ভাইয়ের শরীর থেকে, কোন জুলাই যোদ্ধার শরীর থেকে যদি রক্ত ঝরে, যারা রক্ত ঝরাবে তার গায়ে কি পোশাক আছে, কি রঙের পোশাক আছে তা দেখবার টাইম কিন্তু আমাদের নাই। আর একটা কথা বলবো, নরেন্দ্র মোদী সাহেব আপনাকে আওয়ামী লীগের দুইজন নেতার একটা উক্তি আপনাকে শোনাতে চাই। উনি মারা গেছেন সুরঞ্জিত সেনগুপ্ত। উনি বলেছিলেন, বাঘে ধরলে ছাড়ে, হাসিনা ধরলে ছাড়ে না। আর একজন নেতা ওই যে চট্টগ্রামের কি বলে নারায়ণগঞ্জের, ওই যে শুধু বলে খেলা হবে বলে ব্যাগের মধ্যে বোরখা নিয়ে ঘোরে, উনিও বলেছিলেন বাঘে ধরলে ছাড়ে, হাসিনা ধরলে ছাড়ে না। শুনে রাখুন, এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ওই হাসিনা কিন্তু নরেন্দ্র মোদী সাহেব আপনার পা ধরেছে, ওই পা কিন্তু আর ছাড়বে না। ওনার অনুরোধে যদি বাংলাদেশে আপনি অস্থিরতা তৈরি করতে চান, তাহলে মনে রাখবেন পরিণতি কিন্তু খুব একটা ভালো হবে না। মনে রাখবেন। আচ্ছা, বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। ইউনূস সাহেবকে বলবো, নির্বাচনের ঘোষণা দিয়েছেন, সেই ঘোষণা যেন বাস্তবায়িত হয়। বাংলাদেশের জনগণ দেখতে চায়, এটা নিয়ে কোনো টালবাহানা বাংলাদেশের জনগণ মানবে না। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। সবাইকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং দৃঢ় প্রত্যয় ঘোষণা করছি, যদি নূরের উপর হামলার সুষ্ঠু বিচার না হয়, আমরা সবাই মিলে রাজপথে নামবো এবং সেই রাজপথের মিছিলে অগ্রভাগে থাকবে শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমানের সৈনিকরা আপনাদের সাথেই থাকবে, অগ্রভাগেই থাকবে। ইনশাআল্লাহ আমাদের নেতা জনাব তারেক রহমান এসে সেই মিছিলে যোগ দেবে। শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বাংলাদেশের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সকল।